মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ তাআলা বলছেন এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাস সম্মানিত। মিনহা আরবাআতুল হুরুম, সেই 4টি মাস কি? হাদিসে পাকের মধ্যে এসেছে সালাতুল মুতাওয়ালিয়াত, 3টি মাস লাগাতার। অর্থাৎ যে মাস চলছে, আজকে 28 তারিখ জিলকদ মাস, এই মাস, তারপরের মাস জিলহজ মাস, হজ এবং কুরবানির মাস, এরপরে মুহররম মাস, এই 3টা। আরেকটা হলো রজব মাস, অর্থাৎ রমজানের আগের মাসের আগের মাস, রজব, শাবান, রমজান। রমজানের 1 মাস পূর্ব রজব মাস, সেই 1 মাস। আর এখন লাগাতার 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মোট কয়টি মাস? 4টি মাস সম্মানিত। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন এই মাসগুলোতে তোমরা গুনাহ করবে না, নেক কাজ বেশি বেশি করবে, ফজিলত বেশি, এর মধ্যে জিকির বেশি বেশি করবে, বেশি বেশি আমল করবে, বেশি বেশি তওবা করবে, বেশি বেশি নেক কাজ করবে, গুনাহের কাজ এই মাসগুলোর মধ্যে করবে। আবার এই মাসগুলোর মধ্যে 10টি দিন এমন আছে যেই 10টি দিনের মর্যাদা আরো বেশি। আমি সূরা ফজর 30 নম্বর পারার শুরুর আয়াতই পড়েছি। আল্লাহ তাআলা বলেন আল ফজর, কসম প্রভাতের, সকালের, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের কসম। 10 রাত বলতে কোন 10 রাত? পৃথিবীর বিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এবং বিখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় মুহাদ্দিসিনে কেরাম বলেন লায়ালি আশর ওয়া লায়ালিন আশর, 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো হিয়া আশরু জিলহিজ্জা, সেটা জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত। সুবহানাল্লাহ। হিয়া আফজালু আইয়ামিস সানাহ, এবং এই 10টি রাত 10টি দিন আফজালুস সানা মানে পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পুরা বছরের মধ্যে এই রাত এবং দিনগুলোর দাম আল্লাহ তাআলার কাছে বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী যে কিতাব আছে, এই কিতাবের মধ্যে এই 10 দিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আলাদা একটি অধ্যায় তিনি এনেছেন। আলাদা অধ্যায়, নাম হলো বাবুল আমালি, বাবু ফজলিল আমালি ফি আইয়ামিত তাশরিক, মানে এই দিনগুলোর মধ্যে আমল শ্রেষ্ঠ হওয়া সম্পর্কে অধ্যায়। এই অধ্যায় তিনি আনার পরে শুরুতেই একটি আয়াত এনেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার জিকির করো, স্মরণ করো। উনি এই আয়াত উল্লেখ করে বলছেন আল্লাহ তাআলা নির্দিষ্ট দিনে জিকির করতে বলেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছেন। আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিন বলতে কোন দিন? তিনি নিজেই ব্যাখ্যা করছেন যে সেটা হলো আশরু জিলহজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন হলো নির্দিষ্ট দিন, যেই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ, বেশি বেশি জিকির করতে বলেছে। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম, পৃথিবীর বিখ্যাত ইমাম, ফকিহ, মুহাদ্দিস, যার এক একটি কথা, এক একটি দলিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আরেক মাযহাবের ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, উভয় জনের কথা এসেছে তাফসীর কুরতুবীর মধ্যে। যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উভয়ে তারা বলেন যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট দিনগুলোতে যে জিকির করতে বলেছেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন, সেই দিনগুলো হলো জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আয়াত থেকে যে তাফসীর পাই, এই আয়াতের যে ব্যাখ্যা পাই, সেটা হলো লায়ালিন আশর, 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম 10 রাত। আবার নির্দিষ্ট দিনে আল্লাহ জিকির করতে বলেছেন যে আয়াত আছে, সে নির্দিষ্ট দিন বলতেও জিলহজের প্রথম 10 দিন।
এই 10 দিনের ফজিলত আর শ্রেষ্ঠত্ব কি হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, বুখারীতে এবং তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মাল আমালু ফি আইয়ামিন আফযালা মিন হাযা। আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের যে আমল, জিলহজ মাসের যেই মাস আমাদের সামনে আসছে, জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল অন্য কোনো দিনে হতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অর্থবহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ এবং এর সওয়াব আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি। কি পরিমাণ? হাদিস দ্বারা যেটা বুঝতে পারি, অন্যান্য দিনে আমল করলে যে সওয়াব হবে, এই দিনে আমল করলে, ইবাদত করলে, রোজা রাখলে, জিকির করলে, তেলাওয়াত করলে অন্যান্য দিনের তুলনায় বহু বহু গুণ বেশি সওয়াব হবে। বহু গুণ বেশি সওয়াব হবে। সাহাবী জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ জিহাদে বের হয় অন্য দিনে, এই 10 দিন ব্যতী রেখে অন্য দিনে কেউ যদি জিহাদে বের হয়, তাহলে সেই জিহাদের আমলটা এত কষ্টের আমল, ওই আমলটাও কি এই 10 দিনের চেয়ে, এই 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ হবে না? রাসূল বললেন লা। ক্বালা লা, জিহাদে যদি কেউ বের হয়, জিহাদের মতো গুরুত্বপূর্ণ আমল করে, তারপরও এই 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ আমল সেটি হবে না। হ্যাঁ, ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি বিশাইইন। হ্যাঁ, কোন ব্যক্তি যদি জিহাদে বের হয়েছে, জানমাল নিয়ে বের হওয়ার পরে, জানমালের ঝুঁকি নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, এরপরে জানমাল আর কিছু নিয়ে ফিরে আসতে পারেনি, আল্লাহর রাহে জিহাদের ময়দানে নিজের জানমাল সব দিয়ে দিয়েছে, সব বিসর্জন দিয়েছে, বলে হ্যাঁ, ওই ব্যক্তির আমলটা এই 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ হবে। তার মানে কি? তার মানে স্বাভাবিকভাবে অন্যান্য দিনে, সারা বছরের অন্যান্য দিনের আমলের যে ফজিলত, সেই ফজিলতের চেয়ে জিলহজের এই প্রথম 10 দিনের আমলের ফজিলত অনেক অনেক গুণ বেশি, অনেক অনেক গুণ বেশি। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমলের গুরুত্ব এবং এর মর্যাদা, এর ফজিলত অনেক অনেক গুণ বেশি। যেই মর্যাদা, যেই ফজিলত, যেই মূল্য অন্যান্য দিনে হবে না, এই আমলের মূল্য আল্লাহর কাছে যত বেশি, এবং এই আমল আল্লাহর কাছে, এই দিনের আমল এত প্রিয় আল্লাহ তাআলার কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজন্য তোমরা একটা কাজ করবা, এই দিনগুলোতে ফাকিরু ফীহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা পাঠ করবে, বেশি বেশি তাকবীর পড়বে, আল্লাহু আকবার পড়বে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। তার মানে এই দিনগুলোতে তোমরা একসঙ্গে আল্লাহর প্রশংসাও বেশি করবে, আল্লাহর বরত্বও বেশি গাইতে হবে, তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে। যেই তিনটা একবারে একসঙ্গে পড়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুরুতে তাকবীর, আল্লাহর বরত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, স্বীকৃতি দেওয়া, একত্ববাদের কালিমা, আবার আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা হলো তাহমিদ, আল্লাহর প্রশংসা। একসঙ্গে এটার মধ্যে, তাকবীরের মধ্যে তিনটাই আছে। রাসূল বলেন তাহমিদ, বেশি বেশি প্রশংসা করবা আল্লাহ, বেশি বেশি আল্লাহর বরত্ব গাইতে থাকবা, বেশি বেশি আল্লাহর একত্ববাদের কালিমা, কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি পড়তে থাকো। এখন তুমি আলাদা পড়ো, একসঙ্গে পড়ো, আলহামদুলিল্লাহ পড়তে থাকো, লিল্লাহিল হামদ পড়তে থাকো, সুবহানাল্লাহ পড়তে থাকো, আল্লাহু আকবার পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। আবার চাইলে একসঙ্গে পুরা কালিমাটাও তোমরা পড়তে পারো। আমার ভাইরা, এজন্য আমাদের সামনে এই 10টা দিন অনেক অর্থবহ, অনেক ফজিলত নিয়ে আমাদের সামনে আসছে। সুতরাং এই 10 দিনের জন্য আলাদা প্রস্তুতি গ্রহণ করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে এই 10 দিনের ফজিলত এত বেশি, এক হাদিসে এসেছে যে এই 10 দিনের, 10 দিন বলতে দশম দিন তো কুরবানি, এর আগে 9 দিন আর কি, যে এক এক দিনের রোজার দাম এত বেশি, কেউ যদি এই 9 দিনের কোনো একদিন রোজা রাখে,
সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এক এক দিনের রোজার দাম এত বেশি, এক একটি রাতের ইবাদতের দাম কত বেশি। রাসূল বলেন এক একটি রাত সবে কদরের রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি এই রাত্রিগুলোতে জেগে ইবাদত করে, সবে কদরের রাত্রিতে জেগে ইবাদত করলে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব সে তার আমলনামায় লাভ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমল সবসময় করতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন জিলহজ্জা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন, মানে কুরবানির আগের 9 দিন, চাঁদ ওঠার পর থেকে। আর ও সিয়াম আশুরা, আশুরার রোজা এটা কখনো ছাড়তেন না, মুহররমের 10 তারিখের রোজা। 3 নম্বর, ও সালাসাতাম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা, মানে আরবি মাসের 13, 14, 15 যাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এটাও নবীজি ছাড়তেন না। আর প্রত্যেক সপ্তাহে সোম আর বৃহস্পতিবার রোজা, এই রোজাগুলো নবীজি রাখতেন। আরেক হাদিসে পাকের মধ্যে এসেছে, আরবাউন লাম ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল এমন আছে যে আমল রাসূল কখনো ছেড়ে দেননি। তার মধ্যে একটি হলো সিয়ামুল আশর, জিলহজের প্রথম 9 দিনের রোজা। আরেকটা হলো সিয়ামু আশুরা, আশুরার রোজা। আরেকটা হলো সালাসাতুম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা। আরেকটা হলো ইশরাকের 2 রাকাত নামাজ, অর্থাৎ বেলা মোটামুটি ওঠার পরে 9টা 10টায় যে নামাজটা আছে, না ইশরাক নয়, চাশতের নামাজ। হ্যাঁ, চাশতের নামাজ, এই নামাজটা নবীজি কখনো ছাড়েননি। 4টি আমল কখনো ছাড়েননি, জিলহজের প্রথম 9 দিনের রোজা, আশুরার রোজা, প্রত্যেক মাসে 3টি রোজা, চাশতের নামাজ, এই 4টি আমল নবীজি কখনো ছেড়ে দেননি। তো তার মধ্যে জিলহজের প্রথম 9 দিনের রোজার কথা এসেছে। এজন্য ভাইরা আমার, গুরুত্বের সাথে আমরা যদি পারি, প্রথম 9 দিনের, আজকে 28 তারিখ, আগামীকাল জিলহজের 29 তারিখ, তার মানে আগামীকাল শনিবার সন্ধ্যায় জিলহজের চাঁদ উঠতে পারে। জিলহজের 10ম দিনে ঈদুল ফিতর, ঈদুল আজহা হয়, তাই না? তো জিলহজ এই মাসের চাঁদ আগামীকাল সন্ধ্যায় ওঠার সম্ভাবনা আছে। যদি চাঁদ ওঠে রবিবার দিন জিলহজের 1ম তারিখ, রবিবার। আর যদি আগামীকাল চাঁদ না ওঠে তাহলে আপনার সোমবার 1 তারিখ, এটা নিশ্চিত। তার মানে রবিবার সন্ধ্যায় চাঁদ উঠবে, ঠিক আছে? তো চাঁদ ওঠার পর থেকে আমার একেবারে ঈদ পর্যন্ত প্রথম 10 দিন আমার জন্য গনিমত। আমার হায়াতে এই 10টা দিন নাও আসতে পারে, হয়তো এটাই আমার সর্বশেষ জিলহজের প্রথম 10 দিন। সেজন্য আলাদা প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি যদি পারি প্রতিদিন রাখবো, যদি কষ্ট হয় একদিন পর পর রাখবো রোজা। আর আরেকটা হলো কোরবানির দিনের আগের দিন যে রোজা, এটা ছাড়বো না, এটাকে আরাফার রোজা বলা হয়। এখন বলবেন হুজুর, আরাফার রোজা তো ওই যে হাজিরা যখন আরাফায় অবস্থান করে সেটার সাথে মিলাতে হবে। শুনেন, ইয়ৌমে আরাফা বলতে কোরবানির আগের দিন, জিলহজের 9ম তারিখ উদ্দেশ্য। যেই দেশে যেই দিন 9ম তারিখ হবে জিলহজের, সেই দিনই আপনাকে আরাফা রোজা রাখতে হবে। বুঝতে পেরেছেন? আরাফা বলতে হাদিসে যে পরিভাষা উল্লেখ করা হয়েছে সেটা হলো 10ম তারিখের আগের দিন, 9ম তারিখ। এখন এটা আমরা পেসপুস খায় ফেলাই, পেসপুস লাগায় ফেলাই। সৌদির ভাইয়ের সাথে তো কথা হয়, তারা তো একদিন আগে আরাফা করতেছে, আমরা তাদের সাথে মিলায় করবো না ভাই। মিলায় করলে আপনার জুমাও মিলায় করতে হবে, মিলায় করলে ফজরটাও মিলায় করতে হবে, এটা সম্ভব নয়। সুতরাং ইয়ৌমে আরাফা বলতে হাদিসে যা বোঝানো হয়েছে সেটা হলো জিলহজের 9ম তারিখ, অর্থাৎ কোরবানি আমরা যে দিন করি 10ম তারিখ ঈদুল আজহা পড়ি তার আগের দিন। হাদিসে পাকের মধ্যে এসেছে, কেউ যদি কোরবানির আগের দিন 9 জিলহজ রোজা রাখে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা। নবীজি বলেন, এই কোরবানির আগের দিন 9 জিলহজ যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এভাবে এসেছে, ওফিরা সানাতাইনি মুতাতাবিআতাইন, আল্লাহ রাব্বুল আলামিন
তার লাগাতার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি। চাঁদ ওঠার আগ থেকে আমরা ওই 10 দিনের জন্য প্রস্তুত থাকি। 10 দিন আমার রাতে যেন কিছু ইবাদত হয়, আমার সাহরি খাওয়া হয়, আমার যেন রোজা রাখা হয়। আমি যেদিন পারি প্রতিদিন, যদি না পারি আপনার জন্য বাধ্যতা, মানে এটা জোর করা হবে না, শরীয়তের পক্ষ থেকে কোনো চাপ নেই। আপনি স্বাধীনভাবে যদি পারেন প্রতিদিন রাখবেন, যদি না পারেন একদিন পর পর যেদিন সম্ভব হয় রাখুন। প্রতিটা দিনের ফজিলতি আছে, এক এক দিনের রোজা এক এক বছরের সমতুল্য হাদিসে আছে। আর অবশ্যই গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। আরেকটি, সকল আমলের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে যেটা গ্রহণ করব সেটা হলো তওবা করব। দিনে তওবা করব, রাত্রিতে তওবা করব। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা হাত পেতে থাকেন যে রাত্রিবেলা কারা গুনাহ করেছে, এই গুনাহের তওবার জন্য কারা আমার কাছে আসে। আবার রাত্রিবেলা নিজের হাতকে প্রসারিত করেন, দিনের বেলায় কারা গুনাহ করেছে আমার কাছে তওবা করার জন্য কারা আসে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত থাকেন। সুতরাং ফজিলতপূর্ণ দিনে আমার আপনার একটা গুরুত্বপূর্ণ আমল হবে আল্লাহ তাআলার কাছে তওবা করা। কোন বান্দা যতই গুনাহ করুক, যদি শর্ত সহকারে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আযম করে দৃঢ় প্রতিজ্ঞা করে আল্লাহ আর গুনাহ করব না, এইভাবে যখন তওবা করে রব্বুল আলামিন তার কাছে তার প্রতি খুশি হয়ে যান। এই ব্যক্তিটা এমন হয়ে যায় যেন তার পূর্বে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আজকে শারীরিক শরীরের খুব চিকিৎসা নেই, শরীর কিছু হলেই আমরা এটার খুব যত্ন নেই। শরীরকে অসুস্থ করতে দেওয়া যাবে না, বডি এটাকে অসুস্থ করতে দেওয়া যাবে না। বডি চেক আপের জন্য আমার 60-70 হয়েছে, বয়স হয়েছে, টাকা আছে, বাইরে যাচ্ছি, বারবার চেক আপ করাচ্ছি বডি, কোনোভাবেই যেন বডি আক্রান্ত না হয়। ভাইয়েরা আমার, আপনার বডির চেয়ে আপনার রোগ যেটা ভিতরে আছে এটার দাম বেশি, এটার দাম বেশি। কবরে যাওয়ার পরে আপনার বডি যদি অসুস্থ থাকে, সেই অসুস্থ শরীরকেও পোকা কামড়াবে, কামড়িয়ে খেয়ে ফেলবে, মাটি খেয়ে ফেলবে, আপনার কোনো অস্তিত্ব শরীরে থাকবে না, মাটির সাথে বিলীন হয়ে যাবে। আবার যদি বডিকে বারবার চেক আপ করিয়ে সুস্থ করাতে চেষ্টা করতে থাকেন, চিকিৎসা করেন, বডিকে আপনি পরিপূর্ণ সুস্থ রাখেন, এই শরীরটাও কবরে যাবে আর পোকামাকড় খাবে, মাটি খেয়ে শেষ করে দিবে। থাকবে কোন জিনিসটা? কোন জিনিসটার মূল্য থাকবে বলেন তো দেখি? রূহটার মূল্য। সুতরাং সেই রূহটাকে আপনার খাবার দিতে হবে। শরীরকে যত বেশি আপনি যত্ন নেন, তার চেয়ে বেশি যত্ন নিতে হবে আপনার রূহকে। শরীরকে যত বেশি আপনি যত্ন নেন, তার চেয়ে বেশি আপনার রূহকে যত্ন নিতে হবে। রূহের মধ্যে যত রোগ আছে, এই রোগগুলো দূর করতে হবে। ভাইয়েরা আমার রূহের মধ্যে রোগ আছে, আরেকজনের প্রতি হিংসা পোষণ করা, সেই রোগ দূর করতে হবে। আমার রূহের মধ্যে রোগ আছে অহংকার করা, অহংকার দূর করতে হবে। আমার রূহের মধ্যে রোগ আছে আরেকজনের প্রতি শত্রুতা পোষণ করা, এই রোগ দূর করতে হবে। আমার অন্তরের মধ্যে রিয়া রোগ আছে, রিয়া মানে লোক দেখানোর জন্য আমি নামাজ পড়ি, সুনাম সুখ্যাতির জন্য ইবাদত করি, সামাজিকতা রক্ষার জন্য জুমার নামাজে আসি, সামাজিকতা রক্ষার জন্য আমি কোরবানি করি, সামাজিকতা রক্ষার জন্য আমি ঈদের নামাজে আসি। বলে এটা একটা অন্তরের রোগ। শরীরের রোগ যেমন আমি শরীর থেকে দূর করি, এই রূহের রোগ যদি দূর না করি, ওই রূহটা কিন্তু অসুস্থ। সুতরাং অসুস্থ রূহ নিয়ে কবরে গেলে উপায় থাকবে না। অসুস্থ শরীর নিয়ে কবরে গেলে সমস্যা নাই, অসুস্থ শরীর নিয়ে কবরে গেলে সমস্যা নাই, অসুস্থ রূহ নিয়ে কবরে গেলে সমস্যা আছে। এজন্য রূহটাকে সুস্থ করতে হবে। রূহের সুস্থতার জন্য চেষ্টা করা কত বেশি প্রয়োজন, বলে শরীরের সুস্থতার জন্য যতটুকু চেষ্টার প্রয়োজন, তার চেয়ে 1000 গুণ বেশি প্রয়োজন রূহের জন্য সুস্থতার ব্যবস্থা করা, তার চিকিৎসার ব্যবস্থা করা। এজন্য আমাদের মধ্যে রোগ আছে, আমরা বড়াই প্রকাশ করতে চাই, আরে আমি ছোট কেন, আমি সবার বড়। হাদিসে পাকের মধ্যে এসেছে গমতুন নাস, কেউ যদি অপর কোন ব্যক্তিকে ছোট করার ইচ্ছা রাখে, আমি বড়, আমি সামাজিক ভাবে শ্রেষ্ঠ মানুষ, আরে এরা তো নিম্ন শ্রেণীর মানুষ, এই গমতুন নাস, এটা হলো অহংকার। আর আরেকটা কথা এসছে হাদিসে, যে অহংকার হলো হককে অস্বীকার করা। আমার সামনে যখন হক স্পষ্ট হয়েছে, আমি বাতিল বুঝতাম আগে, এখন হক আমার সামনে স্পষ্ট হওয়ার পরে হকটা যদি আমি অস্বীকার করি, এটাও অহংকার। আরেকটা হলো মানুষকে ছোট করা, এটাও অহংকার। মানুষের প্রতি শত্রুতা পোষণ করা, এটা আরেকটা মারাত্মক অন্তরের রোগ।
হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি আমার মধ্যে অহংকার থাকে, বিন্দু মাত্র অহংকার যদি থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন না। নাউজুবিল্লাহ। অহংকার দূর করতে হবে, হিংসা দূর করতে হবে। আজকে আরেকজনের দোষ আমার চোখে পড়ে, আমার দোষ আমার চোখে পড়ে না, এটা কিন্তু অমুকের এই, অমুকের এই, অমুকের সেই। হাদিসে পাকের মধ্যে এসেছে, আবসারুন নাস মান নাযারা ইলা আয়ুবি, সবচেয়ে শ্রেষ্ঠ বিচক্ষণ বুদ্ধিমান মানুষ হলো ওই ব্যক্তি যে নিজের দোষ দেখে, আরেকজনের দোষ দেখে না। আমার প্রত্যেকের মধ্যে আমার হাজার হাজার দোষ, সেটা আমি নির্বাচন করে সংশোধন করি, আমার রূহকে সুস্থ করি, এটা হবে বুদ্ধিমানের কাজ। আমি শ্রেষ্ঠ হই, আমি ভালো হই, আমি সমাজেও ভালো হব, আল্লাহর কাছেও ভালো হব, চরিত্রবান হব, নীতিবান হব, ইনসাফদার হব, একজন আদর্শ ব্যবসায়ী, আদর্শ একজন নাগরিক হব, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হব, মানুষের কাছে শ্রেষ্ঠ হবে। বলে কিভাবে? কিভাবে? সকালেও আমার দোষ আমি খুঁজতে হবে, দুপুরেও আমার দোষ আমাকে খুঁজতে হবে, বিকালেও আমার দোষ আমাকে খুঁজতে হবে, রাতেও আমার দোষ আমাকে খুঁজতে হবে। আরে আরেকজনের দোষ খুঁজবো কোন সময়? আমার দোষেই তো পুরা শরীর ভরা, ডানে বামে সামনে পিছনে আমার দোষই তো আমার পুরা শরীর, পুরা বডি চতুর্দিকে ভরা, আরেকজনকে কি দেখবো? সুতরাং এটা হলো বুদ্ধিমানের কাজ। রূহকে সুস্থ করুন। ওই সুস্থতার সময়টা আমাদের সামনে এসেছে জিলহজের প্রথম 10 দিন। সুস্থ নিজের রূহকে সুস্থতার আরেকটা পদ্ধতি হলো, একটা মানুষ শরীরকে যদি সুস্থ করতে চায়, একজন চিকিৎসকের কাছে যেতে হয়, ঠিক কিনা? আপনার ডায়াবেটিস আক্রান্ত করেছে, আপনার প্রেসারের রোগ আছে, বা আপনার ক্যান্সার আক্রান্ত করছে, যেই যেই রোগী আছে শরীরের, সে চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন আপনাকে হতে হয়। ঠিক আপনার ভিতরে কি রোগ আছে, আছে কি নাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কিন্তু টেস্ট করে, কোথায় সমস্যা আছে, কোথায় কি আছে বের করার চেষ্টা করে। যখন রিপোর্ট আসার পরে ধরা পড়ে যে তার এই সমস্যা, ক্যান্সার হতে যাচ্ছে, তার ডায়াবেটিস আছে, তার প্রেসার আছে, তার এই সমস্যা, কিডনিতে সমস্যা, হ্যাঁ, তার লিভারের সমস্যা, যখন ধরা পড়ে সে অনুযায়ী কিন্তু চিকিৎসা চলে। ঠিক আমার ভাইয়েরা, আমার রূহের চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া লাগবে। সেই অভিজ্ঞ ডাক্তারকেও আমাকে খুব জেনে শুনে বুঝে শুনে সেই চিকিৎসক চয়ন করতে হবে, বাছাই করতে হবে। সেই চিকিৎসক বাছাই করতে হবে, তিনি কে? বলে একসঙ্গে কোরআন হাদিসের বিজ্ঞ আলেম, অভিজ্ঞ আলেম, আবার তিনি একসঙ্গে ঈমান আমলের লাইনে উন্নতি লাভ করেছে। এমন একজন আলেমের সাথে সম্পর্ক রাখবো, তাকে আমি একজন চিকিৎসকের কাছে আমার সমস্যা যেমন মোবাইলেও জানাই, সরাসরিও জানাই, বলে তার কাছে আমার সমস্যা আমি মোবাইলেও জানাবো, সরাসরিও কথা বলবো। আমার সমস্যা জানাবো, তখন তিনি চিকিৎসা দিবেন যে এটা করতে হবে। আপনাকে এই রোগের চিকিৎসা হিসেবে আপনার ইলাজ হলো এটা, আপনার চিকিৎসা হলো এটা। আপনি দিনে 1000 বার আস্তাগফিরুল্লাহ করবেন। আপনার চিকিৎসা হলো আপনি ঘরে বসে থাকবেন, বাইরে সময় কাটাতে পারবেন, মসজিদে, ঘরে, আপনার নির্দিষ্ট আমল গাহে, আপনার মানে বাহিরে আড্ডা দেওয়া যাবে না। এটা একটা চিকিৎসা, এটা একটা চিকিৎসা। বলে আরেকটা চিকিৎসা কি হবে? কিছু কিছু রোগের চিকিৎসা এমনও, কথা চুপ থাকতে হবে, মুখ বন্ধ, এটা চিকিৎসা। আমি সারাদিনে কয়টা কথা বলেছি, চিকিৎসকের কাছে বলতে হবে যে সারাদিনে আমার কথা হয়েছে এটা এটা এটা, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। 1 মাস পরে চিকিৎসক বলবে রোগ ভালোর দিকে যাচ্ছে, রোগ কি হচ্ছে? ভালো হচ্ছে, রোগ দূর হয়ে আপনি সুস্থ হতে যাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? যদি এইভাবে আমার রোগকে আমি চিকিৎসা না করি, এই রূহ আমাকে কবরে শেষ করবে, আখিরাতে হাসরের ময়দানে এই আক্রান্ত হৃদয়, এই আক্রান্ত, এই অসুস্থ হৃদয় আমাকে শেষ করে দিবে। আমরা সকলেই জানি, হ্যাঁ, তোরা বা মাটি হয়ে যাব, আমরা শরীরের কোনো অস্তিত্ব থাকবে না। আজকে আমরা কত কত চেক আপ করি সুস্থতার জন্য, কত কত, মানে শারীরিক সুস্থতার জন্য, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই শরীর শেষ, এই শরীর আর যত্ন নিয়ে কোনো লাভ হবে? এই শরীরের মূল্য শেষ। এখন মাটিতে রাখার পরে কাজ হলো, মাটি আমাকে খাবে, পোকামাকড় আমাকে খাবে, বলে আমার সমস্ত হিসাব হবে আমার রোহের উপর। আমার শাস্তি হলেও রোহের উপর হবে, আমার শান্তি আসলেও রোহের উপরই আসবে। এজন্য রোহের চিকিৎসা ওলামায়ে কেরাম বলেন
শারীরিক চিকিৎসার চেয়ে রূহের চিকিৎসা হাজার হাজার গুণ বেশি জরুরি কর্তব্য হলো রূহের চিকিৎসা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আরেকটা বিষয়, হজের আলো, যেহেতু হজের মাস, আমি সংক্ষেপে বলি, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। হাদিসে পাকের মধ্যে এসেছে হজ এটা পঞ্চ স্তম্ভের একটি স্তম্ভ ইসলামে। কারোর উপর হজ ফরজ হওয়ার পরে বিন্দু মাত্র বিলম্ব করা ঠিক নয়। হাদিসে পাকের মধ্যে এসেছে কারোর উপর হজ ফরজ হওয়ার পরে যদি সে হজ না করে, রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যাক না হয় খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আমি রাসূল আমার দেখার কোনো দায়িত্ব নাই, আমি এটার কোনো পরোয়া করি না। তার মানে সে ইহুদি হয়েও মারা যেতে পারে, খ্রিস্টান হয়েও মারা যেতে পারে, নাউজুবিল্লাহ। এখন একটা ভুল বিষয় আছে আমাদের মধ্যে। দেখেন, আপনার প্রয়োজনীয় পারিবারিক খরচের পরে পারিবারিক খরচ আপনি চালাতে পারবেন হজের সময়টাকে, পরিবারের 1 মাসের 1.5 মাসের মানে খরচ আদি সব দিয়ে যেতে পারবেন। এরপরে হজে যাওয়ার মতো 5-6 লক্ষ টাকা অতিরিক্ত আছে, তাহলে কিন্তু আপনার উপর হজ ফরজ। এখন বলেন তো, আপনার সামনে যদি জুমার ফরজ নামাজ আপনার সামনে উপস্থিত থাকে, আবার নফল নামাজ উপস্থিত থাকে, আপনি নফলটা আগে পড়া দায়িত্ব না ফরজটা আগে পড়া দায়িত্ব? ফজর আর এশরাক নফল, ফজর হলো ফরজ। এখন আপনি ফজর বাদ দিয়ে আগে এশরাক পড়বেন না ফজর পড়বেন আগে? একটা ভুল বিষয় কি, অনেকে বলে হুজুর আগে একটু লাইন গার্ড ক্লিয়ার করে আসি না, আগে উমরাটা করে আসি। ভাই, উমরাটা কিন্তু নফল, আপনি করেন, কিন্তু আপনার তো এখন হজ ফরজ হয়ে গেছে। আপনার এই মুহূর্তে, আরে ভাই হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই, আছে? আপনার এই মুহূর্তে উচিত রেজিস্ট্রেশন করে নেওয়া। 6 লক্ষ টাকা আছে, আপনার প্রয়োজনের অতিরিক্ত এই টাকাটা আছে। এখন হজের জন্য এই অজুহাত সেই অজুহাত না, না, আগে চিন্না আসি। বাইতুল চিনার কিছু নাই, আপনি গেলেই সব হয়ে যাবে। চিনার কিছু নাই যে আমি আগে লাইন গার্ড ক্লিয়ার করে আসি, চিনে আসি, চিনার কিছু নেই, আপনি গেলেই সেখানে হয়ে যাবে। ফরজ যেহেতু হয়েছে, আগে হজ আগে উমরা নয় যে আগে একটু করে আসি। পরে তো এমনও হতে পারে এই টাকাটা আপনার কাছে থাকবে না, না থাকলেও ফরজটা তো আপনার মাথায় রয়ে যাবে, এটার জন্য হিসাব দিতে হবে। যখনই ফরজ হবে তখনই বলে যে আপনার জরুরি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমাদের কাজটা হলো, দেখা যায় উমরা করে আসছি, অথচ হজ ফরজ হয়েছিল, উমরা নফল। এখন কোন কারণে আল্লাহ না করুন, এখন আমি উমরায় গিয়ে অনেক টাকা খরচ করেছি, আবার দেশে এসে করতেছি, পরে আর হাতে টাকা নেই, অথচ হজটা কি হয়েছিল? ফরজ হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় ভাই, মারা যাবেন হজটা কিন্তু মাথায় রয়ে যাবে। এজন্য এই কথাটা খুব খেয়াল রাখবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে হজ উমরা করলে কারো টাকা কমে না। হাদিসে পাকের মধ্যে এসে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, সামর্থ্য থাকলে হজ উমরা করতে থাকো। কেন? বলে ফাইন্না মুতাবাআতান বাইনাহুমা তানফিল ফাকরা ওয়াজ যুনুব। তুমি বারবার হজ উমরা যদি করতে থাকো, এতে দুইটা জিনিস হবে। একটা হলো তোমার দারিদ্রতা কমতে থাকবে, আরেক হলো তোমার গুনাহ আল্লাহ মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা দেখি টাকা কমে, কিন্তু আল্লাহ তাআলা আরো দারিদ্রতা কমিয়ে দিবেন, আরো ধনী বানিয়ে দিবেন আপনাকে। হ্যাঁ, সামর্থ্য যদি থাকে, আপনি উমরাও করতে চান করে আসেন, আবার হজের জন্য রেজিস্ট্রেশন করে রাখেন, উমরাও করেন হজও করেন, টাকা থাকলে তো দুটোটাই করা যায়, অসুবিধা নাই। কিন্তু এমন যেন না হয় যে আমি উমরার জন্য ব্যতিব্যস্ত থাকলাম, ফরজটা ওদিকে শেষ হয়ে গেল না। কথা বুঝতে পেরেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। কারণ আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য আছে, আর্থিক ভাবেও সক্ষম, শারীরিক ভাবেও সুস্থ আছে, যেতে পারে, বলে এক্ষুনি তার জন্য ফরজ, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। এজন্য হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা, যাদের উপর প্রয়োজনের অতিরিক্ত 6 লক্ষ যাওয়ার মতো টাকা আছে, জমা টাকা, অতিরিক্ত এই খরচের টাকা আছে আপনার হজের খরচ বহনের, বলে আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, এখন আর বিলম্ব করা যাবে না। এখন আপনি রেজিস্ট্রেশন করেন, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ এই বছর তো যেতে পারে নাই, আগামী বছর অবশ্যই যেন আমি যেতে পারি। ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আমাদের একটি মাসআলা জানা দরকার, অনেকে আমরা জানি না। সেটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজে সুন্নত কেরাত আছে, মাসনুন কেরাত। শুরুতেই বলে রাখি, দেখেন মাগরিবের নামাজের কেরাত ছোট হয়, এটা সুন্নত। যেমন আলাম তারা 3-4 লাইন, 3 লাইন, 3.5 লাইন, কুল হুয়াল্লাহ 2 লাইন, বলে মাগরিবের নামাজে এটাই সুন্নত। বলে মাগরিবের কেরাতটা ফজরে লাগাইলে কি হবে?
অনেকে আমরা বুঝি না। এক লোক আমাকে একদিন বলতেছে, হুজুর আমরা তো বাজার থেকে আসি, তো যদি মাগরিবের কেরাতটা লম্বা করতেন। আচ্ছা বলেন তো, মাগরিবের নামাজে যদি আমি কেরাত 10 লাইন পড়ি, 8 লাইন পড়ি, তাহলে এটা কি সুন্নত কেরাত হবে? মাগরিবের জন্য সুন্নত কেরাত এটাই, 3 লাইন 4 লাইন, আলাম তারা লিলাফ, এটাই। না বুঝার কারণে আমরা বলি, এজন্য বুঝার জন্য বলছি, সকলে খেয়াল করবেন। ফজর এবং জোহর এই 2 ওয়াক্তের কেরাত একটু লম্বা হবে। এটাকে তেওয়ালে মুফাসসাল বলা হয়। তেওয়াল মানে লম্বা, তেওয়াল মানে বিস্তারিত। এক সময় আমি 1-1.5 পৃষ্ঠা পড়তাম ফজরে, সেটা হয়ে যেত 15, 16, 17 লাইন। ওটা এখন করি না, ওটা হয়তো অনেকের কষ্ট হবে। এখন আমি তেওয়ালে মুফাসসাল ফজরে যেটা করি 10 লাইন, 11 লাইন, এটা এটা মানে যথেষ্ট, এর ছোট করা ঠিক না। তেওয়ালে মুফাসসালের সূরা কোনগুলা? 26 পারা সূরা হুজুরাত আছে, সূরা হুজুরাত থেকে 30 পারা সূরা ইনশিকাক পর্যন্ত। এই সূরাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরা ইনফিতার। ইনফিতারের পরিমাণ যদি আপনি হিসাব করেন, তাহলে 9.5 লাইন। কয় লাইন? তাহলে আপনাকে অবশ্যই ফজরে কয় লাইন পড়তে হবে? 9.5 লাইন থেকে 10 লাইন পড়তে হবে। এখন আমি যেটা করি ফজরে, হ্যাঁ অনেক মুরব্বীদের কষ্ট হতে পারে, এতটুকু করি। আগে একটু বেশি পড়তাম, বরকত হিসাবে, কোরআন তো বরকতই বরকত। বুঝতে পেরেছেন? ঠিক জোহরে ওটা করতে হবে। হ্যাঁ, জোহরে অনেক সময় আমরা এত করি না, অনেক কারণে। জোহরে এত লম্বা না করলেও মোটামুটি একটা কেরাত হওয়া চাই। অনেকের কেরাত এমন হয়ে যায়, মাগরিবে যেটা হয় জোহরে এটা হয়, এটা ঠিক নয়। ফজর আর জোহর বলা হয়েছে তেওয়ালে মুফাসসাল পড়ার জন্য, একটু দীর্ঘ 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 কেরাত হবে। আবার এশা আর আসর এই দুইটার কেরাত হবে মধ্যম, যার পরিমাণ হবে 6-7 লাইন। কয় লাইন? এখন আপনি যদি আশা করেন এশার নামাজে হুজুর 4 লাইন পড়লেই তো হয়, তা হবে না তো ভাই। এটা তো আপনার ক্ষেত্রে, আপনি যখন একা নামাজ পড়বেন এশা, তখন আপনি যেহেতু আলাম তারা লিলাফি ছাড়া পারেন না, তো আপনার জন্য এটাই পড়তে হবে। এখন আমি ইমাম যদি সুন্নত কেরাত না পড়ি, আমার পিছনে যদি আপনি সুন্নত কেরাতটা না পান, আমার পিছনে পড়ে যদি শুদ্ধ কোরআনটা না শুনতে পারেন, আমার পিছনে দাঁড়িয়ে যদি আপনি রাসূলের সুন্নত কেরাতটা আপনি না হাসিল করতে পারেন, তাহলে আমাকে ইমাম রেখে লাভ কি? কথা বুঝতে পেরেছেন? এটা বোঝার বিষয়, বোঝার বিষয়। অনেকে মনে করেন কেরাতটা হুজুরে এশার সময় তো মাগরিবের মতো করতে পারতে, হবে না। মাগরিবের কেরাত আর এশা এক নয়। এশা আর আসরের কেরাতটা হবে আওসাতে মুফাসসাল, মধ্যম পর্যায়ের, যার লাইন হবে 6 থেকে কমপক্ষে 7 লাইন। মাগরিবের কেরাতটা 2 লাইন, 3 লাইন, 4 লাইন, অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? এখন আমি কোরআনের যে কোনো জায়গা থেকে মাগরিব পড়তে পারি, কিন্তু পরিমাণ এটা হবে। ঠিক আসর এশায় মধ্যম পর্যায়ের হবে, ফজর এবং জোহরে দীর্ঘায়িত হবে 9 থেকে 10 লাইন। বুঝতে পেরেছেন? এটা হলো কেরাতের সিস্টেম, মাসতুন কেরাত। আল্লাহ সহি বোঝার তৌফিক দান করেন। আরেকটা ভুল মাসালা আমাদের মধ্যে আছে, আমরা এই ফজরের সময় দেখা যায় মুসল্লি কম হয়, এক কেরাত কাতারও হয় নাই। এখন ডান পাশ পূর্ণ করতেছে আগে, পরে বাম পাশ পূর্ণ করে, সিস্টেম এটা না। কাতার পূর্ণ করার সিস্টেম কি? ইমাম যেখানে দাঁড়াবে বরাবর একজন দাঁড়াবে ইমামের পিছনে, এরপরে ডানে একজন, বামে একজন, আবার ডানে একজন, বামে একজন, দোনো সাইড সমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশৃঙ্খলা পছন্দ করেন না। আল্লাহ পাক তার সামনে সুশৃঙ্খল দাঁড়ানোকে পছন্দ করেন। অনেকে মনে করেন ডান আগে পুরা করব, এটা সুশৃঙ্খলা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, এক সাইড ফাঁকা আর এক সাইড পূর্ণ হয়ে আছে, এটা কি সুন্দর দেখায়? এজন্য সিস্টেম এটা, ইমাম বরাবর একজন, ডানে একজন, বামে একজন, আবার ডানে একজন, বামে একজন, মানে দোনো পাশ সমান থাকে। এটা সব ক্ষেত্রে মনে রাখবেন। আরেকটা মারাত্মক ভুল নামাজের মধ্যে আমাদের আছে, সেটা হলো ইমামের আগে আমরা রুকু সিজদা করি, ইমামের আগে সালাম ফিরাই। মনে রাখবেন তাকবীরে তাহরিমা যেটা ইমাম বলে প্রথমে, এটার আগে যদি কোনো মুসল্লি আল্লাহু আকবার বলে ফেলে, তাহলে তা ওনার নামাজই হবে না। কারণ ওনার নামাজ ইমামের সাথে হয়ই নাই, ইমামের আগে উনি দাঁড়াইছেন, মানে ইমামের একটাই হয় নাই, যেন নামাজটা হবে না। ভাইরা আমার, প্রতিটা রুকুতে যাওয়া, সিজদাতে যাওয়া, প্রত্যেকটা ইমামের সাথে সাথে বলবেন। এমনকি সতর্কতার জন্য প্রয়োজন আপনি একটু পরে বলেন, আল্লাহু আকবার আপনি যাচ্ছেন, উনি যাওয়ার পরে আপনি শুরু করেন, যাতে আপনার ভুলটা না হয়। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার, আমল করার তৌফিক দান করেন। আর আজকে হলো 28 তারিখ জিলহজের, কালকে হলো জিলহজের 29 তারিখ। সন্ধ্যায় চাঁদ উঠতে পারে। একটা হাদিসে একটা আমল আছে, কেউ যদি চাঁদ ওঠার আগে নখ, চুল, শরীরে অবাঞ্ছিত পশম কেটে ফেলে, চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত এগুলো না কাটে, হ্যাঁ, নখ, চুল,
গোফ, এই মোষ, তারপরে অবাঞ্ছিত পশম, এগুলো চাঁদ ওঠার পর থেকে আগে সব কেটে ফেলে চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত না কাটে, তাহলে আল্লাহ পাক তাকে একটি কবুল কোরবানির সওয়াব দিবেন। এক হাদিসে আছে যে কোরবানি দিবে, যার কোরবানির পশু আছে, তার এই সওয়াব হবে। আরেক হাদিসে আছে, এক সাহাবী বলছে, আমার তো এমন একটা প্রাণী আছে যে আমাকে একজন দুধ খাওয়ার জন্য দিয়েছে, আমি তো এটা কোরবানি করতে পারবো না, তা কি করা যায়? আমি কি তার অনুমতি ছাড়া সেটা কোরবানি করব? এটা কোরবানি করে সওয়াব হাসিল করব? রাসূল বললেন, না, যেহেতু আরেকজনের এটা দ্বারা তোমার কোরবানি করার দরকার নাই, তুমি চুল নখ এগুলো কাটবে না। হ্যাঁ, মানে চাঁদ ওঠার আগে, চাঁদ ওঠা থেকে কোরবানি করা পর্যন্ত এগুলো করা থেকে বিরত থাকো, তাহলে তুমি কোরবানির সওয়াব পেয়ে যাবে। তার মানে কেউ কোরবানি না করলেও যদি এটার উপর আমল করে তাহলে সওয়াব পাবে। এজন্য আজকে কালকে আমরা সব পরিচ্ছন্ন হয়ে যাব, চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত এগুলো কাটবো না, তাহলে আমি কবুল কোরবানি কি পাবো? সওয়াব পেয়ে যাবো। এটা একটা আমল। আর জিল হজের চাঁদ ওঠার পর থেকে একেবারে কোরবানি মানে 10 দিন গুরুত্বের সাথে আমল করব, তওবা করব, রোজা রাখবো, রাতের বেলা ইবাদত করব। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত আদায়